হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তরমুজ দিয়ে মজাদার একটি শরবত তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই তরমুজের মজাদার শরবতটি তৈরি করার রেসিপি। তরমুজের এই মজাদার শরবতটি তৈরি করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ চিয়া সিড নিয়েছি। এবার এটাকে আধা কাপ জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, 3 টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার, 1 স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর এই কাজটা আমি চুলা বন্ধ রেখেই করে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা জ্বালিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে অনবরত নেড়ে রান্না করে নিচ্ছি। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর মিশ্রণটা আমার ঘন হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। 10 মিনিট ভিজিয়ে রাখার পর চিয়া সিডটি আমার নরম হয়ে গিয়েছে। এখানে আমি একটি তরমুজের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এবার এই তরমুজটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবং বিচিটা যতটা সম্ভব ফেলে দিচ্ছি।
তরমুজটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার একটি গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এবার গ্রেট করে নেওয়া এই তরমুজটাকে আমি ছেঁকে রসটা বের করে নিচ্ছি। এবার একটি ব্লেন্ডারে রান্না করে নেওয়া কাস্টার্ডটা ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে এটা অনেকটা ক্রিমের মতো হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর এই কাস্টার্ডের মিশ্রণটা অনেকটা ক্রিমের মতো দেখাচ্ছে। এবার এই মিশ্রণটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিয়া সিড, 2 টেবিল চামচ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ খোসা ছাড়ানো কাঠবাদাম কুচি, আধা কাপ 2 টুকরো করে কেটে নেওয়া আঙ্গুর, 3 টেবিল চামচ রুয়াবজা, আধা কাপ কুচি করে কেটে নেওয়া তরমুজ, সবশেষে তরমুজের যে রসটা বের করে রেখেছিলাম এবার এটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার গ্লাসে ঢেলে তরমুজের টুকরো ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে তরমুজের শরবত। আজকের এই তরমুজের শরবতের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।